প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে, রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে। কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যেই নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি। নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেশতা রবকে বলে, ইয়া রব, কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না, কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না, ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না, ঘরের দরজা পর্যন্ত খুলছে না, সে লাপের মধ্যে শুয়ে আছে, সে এরকম বিছনায় শুয়ে আছে, আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে, তারপরেও সে আসতেছে না। রব বলে যে একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে, একটু অপেক্ষা কর, আমার বান্দা হয়তো আসতে পারে। ফেরেশতা দাঁড়িয়ে থাকে, আসার তো কোনো খবর নেই। নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরেশতা বলে, আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব? রব বলে যে আমার বান্দা যেহেতু নেই এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে। সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছেরও অভাব নাই, ফলেরও অভাব নাই, যত্নকারী কেউ নাই, কিন্তু ফল ফলাদির কোনো অভাব নাই। জঙ্গলে কোনো মানুষ, জোরে বলেন, জঙ্গলে কোনো মানুষ, ফলের কোনো অভাব, গাছের কোনো অভাব। এবার গাছটারে জিজ্ঞেস করেন, আমরা এত মানুষ যত্ন নিও, আমার এলাকার গাছ এত বড় হয় না, তুই জঙ্গলে গাছ যেখানে সেখানে তো মানুষই আসতে পারে না, তোর রুকলো কে, হইলিও কেমনে, সারও পাইলি কই? গাছে বলে যে মালিক একজন আছে। আরেকটু জোরে বলি না, এই তাওয়াক্কুল বর্ষা যদি আমাদের প্রত্যেকজনের মনে চলে আসে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রবের ফরমান, বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস, বর্ষা যদি আমার ওপর করার মতো করতে জানোস, জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই, সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব। তোর পকেটে টাকা নাই, ব্যাংকে টাকা নাই, আলমারিতে টাকা নাই, বউয়ের স্বর্ণ নাই, কিচ্ছু নাই, তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ার জুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গার থেকে তোকে আমি রিজিক দিব, তুই শুধু পেতেই থাকবি, অবাক হতেই থাকবি, পেতেই থাকবি, অবাক হতেই থাকবি। কারণ রাজ্জাক তো আমি আছি, আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওঁটও বের করে দেখাইতে পারি। আল্লাহর উপর ভরসা যদি আমরা বাড়াইতে পারি, আমাদের জীবনে এমনি সুবহানাল্লাহ না হয়, শুকরিয়া চলবে, সবাই বলেন শুকরিয়া চলবে, পাইলো আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন, মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে, চেষ্টা করেন। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আবার বলেন, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় সবাই বলেন, সর্বাবস্থায়, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? যারা লাভ চায় তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি ইস্তেগফার, ইস্তেগফার, ইস্তেগফার। যদি সেটা কোনোভাবেই সম্ভব না হয়, অন্তত ঘুমানোর আগে 5 মিনিট আগে মাফ করে দাও না, মাফ করে দাও, মাফ করে দাও, তুমি রহমান, মাফ করে দাও, 2 মিনিট। আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে। কেন জানেন? যখন মানুষ ঘুমাতে যায়, 100 জন এক রুমে থাকলো, মানুষ ঘুমায় গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয়। সেজন্য শুয়ে সব কাজ শেষ করে, সব কাজ মানে বুঝছেন তো, মোবাইল শরীফই বেরি, কাজকর্ম শেষ করে রবের দরবারে স্যালেন্ডার হয়ে, আর এত দয়া করতেছো আল্লাহ, কিভাবে শুকরিয়া করব সেটাও জানি না। একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকে, কিন্তু আমার মনটা বড় বড়, কারণ আমার রব হচ্ছে তুমি। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে, মসজিদের ভিতরে একজন এমনভাবে দোয়া করছে